আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই বেশ ভালো আছেন। এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে নেইমার জুনিয়র কবে আসলে ব্যাক করতেছে। দেখেন, নেইমার জুনিয়রের ইনজুরি থেকে সে পুরোপুরি ফিট হয়ে গেছে এবং তার যদি বলি পুনর্বাসনও শেষ। এই মুহূর্তে সে কিন্তু দলের সাথেও কিন্তু সে এই মুহূর্তে অনুশীলন করতেছে। তো পুরোপুরি যেহেতু ফিট, তাহলে এই মুহূর্তে তাকে মাঠে দেখতে হবে। এখন যদি মাঠে দেখতে হয় তাহলে তাকে আমরা কবে থেকে দেখতে পারতেছি? আগস্ট মাসে আমরা দেখতে পারতেছি না। সেপ্টেম্বর মাসে যেহেতু প্রথম সপ্তাহের দিকে হচ্ছে ইন্টারন্যাশনাল ব্রেক আছে, তো আমরা নেইমার জুনিয়রকে দেখতে পারতেছি 15 তারিখের পরে আল হিলালের যে ম্যাচটা হবে সেই ম্যাচ থেকে নেইমার জুনিয়র মাঠে নামতে, তার মানে হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে আমরা নেইমার জুনিয়রকে মাঠে দেখতে পারতেছি। সে পুরোপুরি ফিট, তার আর কোনো সমস্যা নাই। তবে সে যদি আসলে ফিট থাকে, সে যে কতটা ভয়ঙ্কর প্লেয়ার সেটা আমরা সবাই জানি। এবং তাকে আমরা সবচেয়ে বেশি মিস করছি হচ্ছে কোপা আমেরিকাতে। কোপা আমেরিকাতে সে থাকলে আমাদের রেজাল্টটা, আমাদের প্রাপ্তিটা ডিফারেন্ট হতে পারতো, ব্রাজিলের কন্ডিশন থেকে বলতেছি। তো সবকিছু মূলে নেইমার ব্রাজিলের লিডার এবং নেইমার জুনিয়র ব্রাজিলের অবিচ্ছেদ্য অংশ, এবং নেইমার জুনিয়রের জায়গাটা যে কেউ নিতে পারে নাই এটা কিন্তু অনেকটাই কনফার্ম। তাহলে আমরা কিন্তু অলরেডি এই বিষয়টা ক্লিয়ার যে সেপ্টেম্বর মাসে নেইমার জুনিয়রকে আমরা মাঠে দেখতেছি। তার মানে হচ্ছে সেপ্টেম্বরে যদি মাঠে নামে তাহলে যেহেতু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ব্রাজিলের ম্যাচ আছে, সেখানে কিন্তু নেইমার জুনিয়র থাকতেছে না। তাহলে সেপ্টেম্বর মাসের পরে যখন ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্ব থাকবে, তখন কিন্তু নেইমার জুনিয়রকে আমরা দলের সাথে ইনক্লুড করতে দেখতে পারি। এখন আসেন যে ব্রাজিল যে দল ঘোষণা করছে সেটা যেহেতু বিশ্বকাপ বাছাই পর্বে দুটো ম্যাচ আছে, এই দুটো ম্যাচে রেজাল্টটা কেমন ব্রাজিলের হইতে পারে। আফসোস তৈরি করতেছে যে রাফিনহা। রাফিনহা বার্সেলোনাতে এতদিন যাবৎ সে রাইট উইং এ ছিল এবং রাইট উইং এ দুর্দান্ত খেলতো, কিন্তু হানসি ফ্লিক তাকে একটু ডিফারেন্ট ভাবে শুরু করাচ্ছে এবং তাকে 10 নম্বর রোলে খেলাচ্ছে। এবং সে 10 নম্বর রোলে খেলে সে যেন মানে রাইট উইং এর চেয়েও ভয়ঙ্কর। প্রত্যেকটা ম্যাচে তার অ্যাসিস্ট এবং সর্বোচ্চ সে হচ্ছে রেটিং নিয়ে খেলতেছে। প্রতিপক্ষর ডিফেন্স ভেঙে চৌচির করতেছে, প্রতিপক্ষের এক কথায় ত্রাস রাফিনহা। এবং বর্তমান সে বার্সেলোনার ক্যাপ্টেন। তাহলে এই প্লেয়ারটা এত দুর্দান্ত পারফরমেন্স করার পরেও যখন ব্রাজিল ন্যাশনাল টিমে ডাক পায় না, তখন এই জায়গাটায় কিন্তু একটা আফসোস থেকে যে আসলে ব্রাজিল তাহলে রাফিনাকে কি মিস করবে কিনা। অবভিয়াসলি মিস করবে এবং অনেক বেশি পরিমাণ মিস করবে। যেহেতু রাফিনা 10 নম্বর রোলে খেলতে পারতেছে, তাহলে যেহেতু হানসি ফ্লিক তাকে চমৎকার ইউজ করতেছে, সো যদি দরিভাল জুনিয়র তাকে দলে রাখতো তাহলে নেইমারের জায়গাটা রাফিনাই মনে হয় পারফেক্টলি এক্সিকিউট করতে পারতো। এই জায়গাটায় আমাদের সবচেয়ে শঙ্কার একটা জায়গা যে ব্রাজিল দলে নেইমার জুনিয়র এবং রাফিনার খুব ইম্পর্টেন্ট ছিল। আরেকটা যে রোল সেটা হচ্ছে ক্যাসেমিরো। আমরা দেখছি গত সিজনে ক্যাসেমিরো ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারে না, বাট এই সিজনে সে দুর্দান্ত। এবং আপনি যদি মোটা দাগে খুঁজেন যে ব্রাজিল দলে ক্যাসেমিরোর আপনি যদি ক্যাসেমিরো রিপ্লেস কোনো প্লেয়ার আছে কিনা, এই মুহূর্তে নাই। এখনো ক্যাসিমিরো ব্রাজিল দলে 3 থেকে 4 বছর সার্ভিস দিতে পারবে, এই বয়সটা তার এখনো আছে। তো ক্যাসিমিরোর মতো একটা প্লেয়ারকে ব্রাজিল দলের কোচ ব্রাজিল দলের নেয় নাই। তারপরে যদি দেখি সেখানে আন্দ্রেস পেরেইরা অসাধারণ একটা প্লেয়ার, এবং ব্রাজিল দলের দুটা প্লেয়ার সবচেয়ে ডেডিকেট। নেইমার আলাদা, নেইমার বা ব্রাজিলের জন্য সবকিছু করতে পারে। রাফিনা এবং হচ্ছে আন্দ্রেস পেরেইরা, এবং এই দুইটা প্লেয়ারকে ব্রাজিল দলে ইনক্লুড করে নাই। এই দুটো হচ্ছে সবচেয়ে খারাপ লাগার ব্যাপার। যারা দলের জন্য খেলে, যারা দলের জন্য উজ্জীবিত প্রাণ, তাদেরকে যখন দলে রাখা হয় না, তখন কিন্তু ব্রাজিলের জন্য অনেক বেশি পরিমাণ খারাপ। যখন ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে খাদের কিনারায় 5 নম্বরে আছে, তো এই জিনিসগুলো কোচের কবে যে আসলে কাটায় উঠবে, আমরা যখনই দেখি যে ব্রাজিলের তিতে চলে গেছে, তারপর থেকে আমরা স্টেবল একটা কোচ পাই না। তিতে লং টাইম 6 বছর ধরে ব্রাজিলকে সার্ভিস দিছে, এমন একটা কোচের উপর আমরা কিন্তু আস্থা রাখতে পারতেছি না। 3টা কোচ চলে গেছে, রিমন মেনেজেস, তারপরে হচ্ছে এই যে বর্তমান ডরিভাল জুনিয়র, তার আগে যে ছিল আপনার ফার্নান্দো দিনিজ। এই তিনটাই আসলে সেম একই গোয়ালের গরু, যাদের আসলে ইন্টারন্যাশনাল সার্কিটে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। এবং এমন একটা কোচদের যখন ব্রাজিল ন্যাশনাল টিমের দায়িত্ব দেওয়া হয়, তখন তারা কতটা করতে পারে সেটা তো আমরা সবাই জানি, এবং সেই জায়গা থেকে তারা আসলে কিছুই করতে পারতেছে না। সো এটা ব্রাজিলের জন্য খারাপ। তো ওভারঅল যেহেতু ব্রাজিল সাপোর্টার, আমরা এটা চাইবো যে ব্রাজিল ভালো করুক। যে দল ঘোষণা করছে, অবশ্যই বিশ্বকাপ বাছাই পর্বে যে দুটো ম্যাচ আছে সেখানে ব্রাজিল জিতবে, অনায়াসে জিতবে, এটা বিশ্বাস করি। তবে এই দুটো প্লেয়ার, বিশেষ করে আপনার হচ্ছে রাফিনা, আন্দ্রেস পেরেইরা এবং ক্যাসিমিরো থাকলে দলের
পারফরমেন্সটা ভিন্ন হতে পারতো। এটা হচ্ছে আমার আজকে আলোচনা। কোচ নিয়ে কত কথা বলবো, আরো অনেক কথা বলতে হবে। তো রাফিনা যেভাবে আসলে বার্সেলোনাতে পারফরমেন্স করতেছে, এই পারফরমেন্স দেখে সত্যি সত্যি অনেক কষ্ট হচ্ছে এবং আফসোস হচ্ছে যে কেন হয় রাফিনাকে কেন আসলে দলে নিল না। এটা আমার কাছে, এই প্রশ্নের কোনো অ্যান্সার আমার কাছে নাই। কোচই জানে। তো দেখা যাক বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল 2টা ম্যাচ কি করে, তারপর কোচকে নিয়ে কথা বলবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা যদি রাফিনাকে মিস করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানা দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।